আল্লাহ তাআলা জানায় দেন সমস্ত গুনার উপরে তওবা করো হে মুমিন। আল্লাহ বলেন মুমিনদেরকে সমস্ত গুনার উপরে তওবা করো। কেন তওবা করবা? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। কেন রে মুমিন? আমি মুমিনকে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ মুমিনকে বানাই নাই। কিন্তু দুনিয়াতে আসার পর অন্যায় করিয়া গুনাহ করিয়া জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন মুমিন রে, তোরে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামের জন্য বানাই নাই। আল্লাহ বলেন তওবা কর রে মুমিন, খাঁটি তুলে যদি তওবা করো আমি আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এরে মুমিন ভাই, নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী, তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে যায়, মুহাজির সাহাবীগণ যখন মক্কা ছাড়িয়া মদিনা যায়, মদিনার সাহাবায়ে কেরামের সাথে মক্কার সাহাবায়ে কেরামদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয়। যারা হিজরত করেছে তাদেরকে আরবিতে বলা হয় মুহাজির, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। এবার আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে নবীজি আবদ্ধ করে দেয়, বন্ধন করে দেয়। তাবুকের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তাবুকের যুদ্ধে যাবে। তার বাড়িঘর আছে, জমি জমা আছে, ছেলে মেয়ে আছে, বিবি আছে, দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া যায়? আল্লাহর নবী সিদ্ধান্ত নিল সালাবাকে দেওয়া যায়। সালাবাকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে চলে যায়। এইদিকে সালাবাতুল আনসারী বাড়ির দেখাশোনা করতেছে, খাবার দাবারের প্রয়োজন হলে বাজার আটগুলো করে দেয়, যা প্রয়োজন লাগে সব প্রয়োজনগুলো ওই সালাবা সাহাবী পূরণ করে দেয়। রাতের বেলা যখন পাহারা দেয়, হঠাৎ করে একদিন শয়তান ডাক দিয়ে বলো, ও সালাবা, তোমার বউ তো বড় কালো, সাঈদের বউ বড় সুন্দর। দেখবেন বউ যদি কালো হয় আরেকজনের বউর দিকে বারবার বাঁকা নজরে তাকা, কথা কয় না। মানুষ অনুযায়ী আওয়াজ কিন্তু এখনো কণ্ঠ ছেড়ে দেন নাই, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ চাহাতে কোরআনের আয়াত ও হাদিসকে সাময়িক কিছু কথা বলার চেষ্টা, আমাকে তৌফিক ইখলাসের নিয়তে আমলের নিয়তে বলার মতন, আপনাদেরকে ধৈর্যের সহিত আমলের নিয়তে শুনবার মতন তৌফিক দান করে, এই জন্য সকল বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। যে আয়াত কানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমস্ত মুমিন জাতিকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহর কাছে একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহ। কাকে বলছেন? মুমিনকে। কাকে বলছেন? জোরে বলতে হবে, কাকে বলছেন? একটু আওয়াজ দিবেন। আপনি আমি মুমিন নাকি বেঈমান? জোরে বলতে হবে, বেঈমান না মুমিন? মুমিনের আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? শিয়ালের মতো হবে না সিংহের মতো হবে? যে আওয়াজের কারণে নাস্তিক বেঈমান আপনার আমার সামনে আসবে, নাকি আওয়াজ শোনার পরে বাংলাদেশ ছেড়ে পালাবে? জোরে বলতে হবে, পালাবে নাকি বাংলাদেশে থাকবে? আওয়াজ দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মোটামুটি 8 থেকে 9 মাস আপনাদের খেদমত করে গেছি আপনাদের এলাকায়। আপনারা যে আমার অত্যন্ত মহাব্বত করে ভালোবাসেন, এখনো যে ভালোবাসা আছে, আপনারা যে মৌমাছির মতন বসে আছেন, এটাই তার প্রমাণ। অনেক মায়া করেন, অনেক জায়গায় গেলে আপনাদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় থেকে মাহফিল আসলে ওই যে খতিব লিখছিল করাতকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ, এখনো পর্যন্ত বিভিন্ন পোস্টার ওই নামটা দিয়ে দেয়।
তো এটাই প্রমাণ হয় যে আপনারা আলহামদুলিল্লাহ অন্তর থেকে আমাকে মহব্বত করেন। আপনাদের বসার ধরনে বোঝা যাইতেছে এই মহব্বত তো আলহামদুলিল্লাহ হাসর পর্যন্ত। রাজি আছেন? আল্লাহ তাআলা যেন একে অপরের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ওসিলা করে জান্নাত দান করে। সকলে চিল্লাই বলে আমিন। তো আল্লাহ বলতেছেন, হে মুমিন, হে ঈমানদার, তোমরা তওবা করো খালেস নিয়তে। যে হাদিস কেন আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি অন্যায় করার পর, অপরাধ করার পরে যদি আল্লাহ তাআলার দরবারে খাস দিলে, একনিষ্ঠভাবে যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই বান্দাকে এমন ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মার পেটে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, কোনো গুনাহ আবর্জনা ময়লা থাকে না, গুনাহগার বান্দা যখন গুনার উপর লজ্জিত হয়ে মাওলার দরবারে তওবা করে, আমার আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। তা আল্লাহ তাআলা সর্বপ্রথম মুমিনদেরকে বলছেন, মুমিনদেরকে আহ্বান করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে গুনাহগার হলো দুই প্রকার। কত প্রকার? জোরে আওয়াজ দিয়ে বলতে কত প্রকার? দুই প্রকার। এক নম্বর প্রকার হলো ঈমানদার যারা, তারা। আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, আমরা বিশ্বাস করি, কিন্তু অনেকে মসজিদে গিয়ে আদায় করি না। আছে কি না? এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, এটা তো মানি, এটা মানেন তো? 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, আমি এটা মানি, এটা আমি বিশ্বাসও করি। রমজানের রোজা আমার উপরে ফরজ, পর্দা মতো আমার জীবনটাকে চালাতে হবে, এটা ফরজ, আমি মানি। কিন্তু দুনিয়াতে আসার পর দুনিয়ার দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, সম্পদের দোকায় পড়ে, ছেলে মেয়ের দোকায় পড়ে, বিবি বাচ্চার দোকায় পড়ে, আসার সময় যে পাক আত্মা সাথে নিয়ে আসছিলাম, দুনিয়াতে আসার পর সে পাক আত্মাটাকে নাপাক করে ফেলেছে, ময়লা বানায় ফেলেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। দ্বিতীয় নম্বর গুনাহগার হলো বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কাফের, মুশরিক যারা আছে, আল্লাহ তাদেরকেও আহ্বান করেছে। আল্লাহ কি করেছেন? তাদেরকেও আহ্বান করেছে। দুনিয়াতে এই যে জমিন আছে সবার জন্য সমান কিনা? মুমিনের জন্য যেমন, বেঈমানের জন্য তেমন। একই পুকুরের মাছ আমি মুমিনও খাইতেছি, বেঈমানও খাইতেছি। একই গাছের ফল মুমিনও খাই, বেঈমানও। আল্লাহ সবাইকে আহ্বান করলেন। তো দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তওবার আহ্বান করলেন। সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব আমার বান্দা, যত বান্দা আছো, বান্দি আছো, নিজের নফসের উপর অন্যায় জুলুম অত্যাচার করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না, ক্ষমা চাইবা, মাফ করে দিন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে বলেন। রমজানের রোজা রাখা, পর্দা করা, মাঝে মধ্যে সুদ খাওয়া, এটা তো আস্তে কইছি, আস্তে কই, জোরে কওয়া যায় না। সুদ খাওয়া কি? এরপর আস্তে বলছেন। আমার তো সন্দেহ হইতেছে আপনারা খান নাকি কিছু? হুজুর বেশি খাই না, অল্প খাই। বরাবর আমার নাম দিয়ে খাই না, শ্বশুরের নাম দিয়ে খাই। আসেন না এখানে কেউ যে শ্বশুরের নাম দিয়ে খাই? নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা, পর্দা করা ফরজ, এগুলো আমি মানি। দুনিয়াতে আসার পরে পালন করি না, আদায় করি না। আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন। বেঈমানকে আল্লাহ তাআলা কি করেছেন? আহ্বান করেছেন। এই জন্য আগে বলে ফেলি, তওবা কবুল হওয়ার পেছনে শর্ত হলো 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আমি অতীতে যা গুনাহ করেছি, অন্যায় করেছি, তার উপরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নাম্বার হলো যে সমস্ত গুনাহ আমি অতীতে করেছি, বর্তমানে বর্জন করা, পরিত্যাগ করা, এই সমস্ত গুনাহ আমি আর
ভবিষ্যতে এই সমস্ত গুনাহ কেন, কোনো ধরনের গুনাহ আমি করব না। মুহাদ্দিসিনে কেরাম বলেন আরো একটা হক আছে, আরেকটা প্রকার আছে। ৪র্থ নম্বর প্রকার হলো অন্যের হক আদায় করিয়ে দিয়ে তারপরে তওবা করা। আমি অপর ভাইকে গালি দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনার ক্ষমা চাবেন না, ততক্ষণ পর্যন্ত যত বড় বুজুর্গ হয়ে যান আপনার তওবা কবুল হবে না। অপর ভাইয়ের সম্পদ আপনি দখল করেছেন, ভক্ষণ করতেছেন, তার সম্পদ তার কাছে যতক্ষণ পর্যন্ত ফেরত দেবেন না, এর আগে যতবার আপনি তওবা করবেন তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তার সম্পদ না দিবেন ফেরত। ৪র্থ নাম্বারটা মুহাদ্দিসিনে কেরাম বলেছে, তো খাঁটি দিলে তওবা করলে তওবা কবুল করেন কে? তিনি কে? তো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর অন্যায় জুলুম অত্যাচার করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, যত অন্যায় করো, অপরাধ করো, গুনাহ করে করে যদি পাহাড় পরিমাণও যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তোমার গুনাহ তোমার জীবনে ভরপুর হয়ে যায়, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দি, আল্লাহ মুসলমানকেও আমার বান্দা বললেন, আমার বান্দি বললেন, হিন্দুকেও আমার আল্লাহ বললেন আমার বান্দা, আমার বান্দি, খ্রিস্টানকেও আমার আল্লাহ বললেন আমার বান্দা, আমার বান্দি। আল্লাহ বলেন মুসলমানকে যে আমি আল্লাহ বানাইছি, হিন্দুকেও তো আমি আল্লাহ বানাইছি, নাকি ভগবান বানাইছে? জোরে কয় না, কে বানাইছে? জোরে বলতে হবে, কে বানাইছে? আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার সব আমার বান্দা, সব আমার বান্দি, আমি আল্লাহ বান্দাকেও আমি আল্লাহ বানাইলাম, বান্দিকেও আমি আল্লাহ বানাইলাম, পুরুষকেও আমি আল্লাহ বানাইলাম, মহিলাকেও আমি আল্লাহ বানাইলাম। যে যে হালতে হোক না কেন, মুসলমান হয়েও যদি তুমি অন্যায় করে ফেলো, হিন্দু হয়েও যদি শয়তানের দুকায় পড়ে ইমান থেকে দূরে চলে যাও, বৌদ্ধ হয়েও যদি ইমান থেকে বান্দা তুমি দূরে চলে যাও, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ আহ্বান করতেছি, গুনার উপরে লজ্জিত হয়ে তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তাআলার রহমতের কোলে বান্দা তুলে নেব। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন দুনিয়ার সব হলো স্বার্থের জন্য পাগল, আমি আল্লাহ কিন্তু স্বার্থের পেছনে দৌড়াই না রে মুমিন। দুনিয়ার মানুষ একে একে অপরের পেছনে সময় দেয়, সামান্য হলো স্বার্থের পেছনে, স্বার্থের কারণে সময় দেয়। স্বার্থ যদি আদায় না হয় তার পেছনে কেউ কারো পেছনে সময় দিতে চায় না, ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি আপনাদের? মা বাবার স্বার্থে যদি আঘাত লেগে যায়, মা বাবা তো সন্তান চিনে না, ঠিক না? সন্তানের স্বার্থে লাগলে, স্বার্থে যদি আঘাত লাগে সন্তানও মা বাবার চিনে। 2-4 দিন আগে মিডিয়াতে আসছে
বাবা মারা যাওয়ার পরে ছোট একটা বোন আছে, মা আছে, সম্পদের জন্য একটা মাত্র সন্তান, পুত্র সন্তান। মা কেড়ে সম্পদ দেই না, বারবার তাকে দেই, কেন দেই না, এর নামে সমস্ত সম্পদ লেগে এর জন্য গুল্লি করে মারে হত্যা করে ফেলেছে। আসতে বলেন নাউজুবিল্লাহ। কপাল পোড়া সন্তান জান্নাত পাবে মনে করেন? এরে মুসলমান ভাইরা রে আমার, মা বাবার স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তান চিনে না, সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তানও মা বাবার পরিচয় দিতে চায় না। ভাই ভাইয়ের স্বার্থে যদি আঘাত লেগে যায়, ভাই ভাইকে চিনে না। বন্ধু বন্ধুর স্বার্থে যদি আঘাত লেগে যায়, বন্ধু বন্ধুকে চিনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর স্বার্থে যদি আঘাত লেগে যায়, একদিন নয়, 2 দিন 3 দিন পর দেখা যায় বন্ধু বন্ধু হায়া একে অপরের গলার মধ্যে রাতের 12টায় ছুরি চালায়। ঠিক কিনা? ভাই ভাইয়ের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সামান্য বাড়ি নিয়ে অথবা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ভাই ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়া বাড়ি দিতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ বলেন দুনিয়ার সব হলো স্বার্থের জন্য পাগল হে মুমিন, আমি আল্লাহ কিন্তু স্বার্থের জন্য পাগল না, ইবাদতের জন্য বানাইছি রে গোলাম। ইবাদত করবি বরাবর জান্নাতে ঢুকাইয়া দেব। বিনিময় হলো বান্দা ডাকবে আমি আল্লাহকে, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও রে গোলাম, মারে যদি জিব্বা দিয়া যদি আম্মা আম্মা বলে যদি ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। জিব্বা দিয়া যদি আব্বারে আব্বা যদি সন্তান ডাকে, শিশুকালে যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, ভাষা যখন ফুটে, কথা বলার যোগ্যতা যখন আল্লাহ তার মধ্যে দান করে, তখন ওই সন্তান যখন প্রথমবার আব্বা কইয়া ডাক দেয়, যারা বাবা হয়েছেন তারা বোঝেন ওই দিনের আনন্দ সারা জীবনের আনন্দ যোগ করলে সমান হয় না। ঠিক কিনা? সন্তান যখন নতুন নতুন মারে মা ডাকতে জানে, হাজার যদিও কাজ থাকে, মা সন্তানের উপর রাগ করছে, যেই মাত্র আম্মা কইরা ডাক দেয়, সব কাজের কপালে লাঠি মেরা সন্তানকে খুলে নেয়। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সন্তানের জিব্বা দিয়ে আব্বার আব্বা ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয় কিনা, আনন্দ পায় কিনা? সন্তান যদি মারে মা বলে ডাক দিয়ে আনন্দ পায় কিনা? আল্লাহ বলেন বান্দা আমার, জিব্বার বড় দাম, বড় দাম। কারণ আল্লাহ তাআলা জানায় দেয় সূরা বাকারা 152 নম্বর আয়াতের মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডাকবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন সন্তান যদি মারে মা বলে ডাক দেয়, মার কলিজা বড় আনন্দ পায়। সন্তান যদি বাবাকে আব্বা বলে যদি ডাক দেয়, বাবার কলিজে আনন্দে ভরে যায়। ও আমার বান্দা, ও আমার বান্দি, মারে ওই জিব্বা দিয়া ডাক দাও, আমি আল্লাহ বাধা দেই না। ওই জিব্বা দিয়া আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহ বাধা দেই না। কিন্তু মা ডাকার ফাঁকে ফাঁকে, আব্বা ডাকার ফাঁকে ফাঁকে যদি আমি দয়াময় আল্লাহকে যদি একবার আল্লাহ, একবার যদি আল্লাহ বলে যদি ডাক দাও, বান্দার ডাক দিতে সময় হবে, তোমার পেছনের গুনাহগুলো ক্ষমা করে আমার তরি জান্নাতের মেহমান বানাতে সময় হবে না। তাহলে একটু সকলে মিলে আল্লাহকে ডাক দেওয়া যাবে? একটু মন থেকে খুলে একটু ডাক দিতে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে ডাক দে আল্লাহ। খারাপ লাগছে না ভালো লাগছে? জোরে বলতে হবে। খারাপ লাগছে না ভালো লাগছে? গুনাহগার বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, অশান্ত মন শান্ত করে দেয় কে? আর যদি দুনিয়াতে যদি প্রেমিক যদি প্রেমিকারে বারবার যদি ডাক দেয়, জ্বালা কমে না বাড়ে? জোরে কইতে হবে, বাড়ে না কমে? যারা প্রেম করো তারা বুঝো।
আসেননি না প্রেমিক? এখন তো মারাও চিনে না, বাবারও চিনে না। যে মা বাবা কষ্ট করে 16 বছর 18 বছর লালন পালন করলো, ওই মা বাবারে চিনে না। 2 দিনের পরিচিত ছেলের প্রেমে পইরা অথবা মেয়ের প্রেমে পইরা মা বাবারে ভুলে যা, ঠিক কিনা? এরাই হইল অপবিশ্বাস, এরাই হইল বুবলি। কথা কয় না, কথা কয় না। এর বিয়ার সময় কাবিন নামা লাগে না, যা তো কাবিন নামা আছে সব হুজুরের গারো। এরা গিয়ে দেখা যায় ওই যে আপনার আমেরিকাতে বিয়ে করে সন্তানও চলে আসে কাবিন নামা ছাড়াই। এদেরকে সাংবাদিক প্রশ্ন করে না, তোমরা যে বিয়ে করছো সন্তানও চলে আসলো, কাবিন নামা কই? আর হুজুরের বৈধ স্ত্রী নিয়ে যদি ঘুরতেও যায় তারপরে সাংবাদিকরা প্রশ্ন করে কাবিন নামা কই? কথা কয় না, কথা কয় না। তাহলে দোষ আসলে এদের না, দোষ আসলে আমাদের, কারণ আমরা কপাল পোড়া হয়ে গেলাম বাংলাদেশ। না হইলে কোন নাস্তিকের বেঈমান তো বাংলাদেশে উলামায়ে কেরামের মাথার উপরে আঙ্গুল গড়াবার ক্ষমতা পাইতো না। কথা কয় না। যারাই দুর্নীতিবাজ তারাই দেখা যাও সবচেয়ে বড় পবিত্র বান হয়ে উলামায়ে কেরামের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করে, ঠিক কিনা? তা না হলে আল্লামা মামুল হক সাহেবকে আজ পর্যন্ত যাবেন দেই না কেন? রাগ করতেছেন আপনারা? এই যে রফিকুল ইসলাম মাদানী পিচ্চি হুজুর, কিন্তু হুঙ্কারে বোঝা যায় কেমন যে ভারতের মতন আগুন, তাকে পর্যন্ত জামিন দিতেছে। কিসের জন্য? দুনিয়ার জন্য। তারা হক কথা বলেছে দুনিয়ার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য। কার জন্য? তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহর জন্য বলেছে। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন তওবা করো, তওবা করো। তওবা যদি করো আমি আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ খাতাগুলো maaf করে দেব। এক আল্লাহর বান্দা বিয়ে-শাদী করার পর আল্লাহর বান্দার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন, কিন্তু ওই বান্দা মুসলমান নয়, ওই বান্দা হলো একজন হিন্দু ধর্মের অনুসারী। বান্দা বিয়ে করার পর কন্যা সন্তানের বয়স যখন 8 বছর হয়ে গেল, ওই কন্যা সন্তান 8 বছর বয়স যখন হয়ে গেল, হঠাৎ করে তার পেটের ভিতরে একটা ব্যথা আরম্ভ হয়ে গেল। শুধু এমন কোনো ব্যথা নয়, সাধারণ কোনো ব্যথা নয়। আল্লাহর বান্দির ওই মেয়েটার যখন পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়, ওই মেয়েটার সাথে সাথে মাটির মধ্যে গড়াগড়ি আরম্ভ করে দেয়। যতক্ষণ পর্যন্ত পেটটা মাটির সাথে লাগায় রাখে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা একটু আরাম পায়। যেই মাত্র আবার মাটি থেকে উঠতে চায়, সাথে সাথে আল্লাহর বান্দির পেটের ব্যথা আরো বেড়ে যায়। এভাবে আল্লাহর বান্দির 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, কমসে কম 10 বছর পর্যন্ত আল্লাহর বান্দির পেটের ব্যথা নিয়ে আল্লাহর বান্দি এভাবে কান্নাকাটি করতেছে। সন্তানের কোনো কিছু হইতে না হইতে সর্বপ্রথম মা বাবার কলিজার মধ্যে লেগে যায়। সন্তান বোঝে না, সন্তান বোঝে না সন্তানের প্রতি মা বাবার কেমন যেন কদর। যখন সন্তান বাবা হয় তখন বুঝে সন্তানের প্রতি তার কেমন কদর। এবার বাবা তো ঘরের ভিতরে চোখ মেরে বসে থাকতে পারে না। বাবা ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার আমার মেয়ে 1 বছর নয় 10 বছর ধরে ধরে পেটের ব্যথা নিয়ে আমার মেয়েটা বড় কষ্ট করতেছে। ডাক্তার ভালো একটু চিকিৎসা করেন না, আমার মেয়ের পেটের ব্যথা যেন ভালো হয়ে যায়। ডাক্তার চিকিৎসা করলো, কিন্তু মেয়ের পেটের ব্যথা ভালো হলো না। দৌড়ায় গেল ফকিরের কাছে, কবিরাজের কাছে দৌড়াই। কবিরাজকে গিয়ে বলে, কবিরাজ আমার মেয়ের পেটের ব্যথা সহ্য করতে পারে না। যার পেটের ব্যথা সে বুঝে, অন্য তো বুঝবে না, ঠিক কিনা? যার পেটে খিদা আছে, খিদার যন্ত্রণা সে বুঝে, আরেক ভাই কিন্তু বুঝবে না।
এবার যখন কবিরাজের কাছে গেল, কবিরাজও যার বুক করলো, তারপরও বান্দির পেটের ব্যথা কমে নাই। এর মুসলমান ভাই, বান্দির পেটের ব্যথা যখন কমে নাই, এবার বান্দি আরো কান্নাকাটি বাড়ায় দিল। বাবা সহ্য করতে পারে না রে মুমিন ভাই, বাবা দৌড়ায় গেল ঠাকুরের কাছে। কার কাছে? ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর আপনি কিছু মন্ত্র পড়িয়া আমার মেয়েরে ফু দেন না, যার ফুক করেন না। 10 বছর হয়ে গেল আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। ঠাকুরও সে তার ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন জিনিস পড়িয়া মেয়ের উপরে ফু দিল, যার ফুক করলো, তারপরও ভালো হয় না। একটু জোরে বলেন, পেটের ব্যথা ভালো করনেওয়ালা একমাত্র মালিক তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন, চিল্লায় তিনি কে? এবার বান্দির পেটের ব্যথা ভালো হয় না রে মুমিন ভাই, কি করা যায়? মেয়ে তো কান্নার আওয়াজ সহ্য করতে পারি না, বাবাও তো পাশে বসা, বাবাও সহ্য করতে পারে না। এবার আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, ঠাকুরের কাছেও গেলাম, ভগবানের কাছেও চাইলাম, দেবতার কাছেও চাইলাম, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হলো না। ডাক্তারের কাছেও গেলাম, কবিরাজের কাছেও গেলাম, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হইল না। এবার হিন্দু ভাই সিদ্ধান্ত নিল, সবার কাছে গেলাম, কিন্তু একজন বাকি আছে। একজন বাকি আছে, তিনি কে? বলে মুসলমানের আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন বাকি আছেন, তিনি হলেন মুসলমানের আল্লাহ। কিভাবে যাবে? আল্লাহর বান্দা হিন্দু মন্দিরে গেল, গির্জায় গেল, লাভ হয় নাই। এবার আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল মসজিদে যাব, কারণ আমরা জানি দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা হলো কোথায়? জোরে কান। এই যে আপনারা আলহামদুলিল্লাহ এত সুন্দর লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছেন, জাননি আপনারা? শুধু শুক্রবারে যান, শুধু শুক্রবারে যান। আমার কথা আমার সামনে একটু ফাঁকি দিতে পারবেন না, কিন্তু আমি জানি জান কিনা, কারণ আপনারা পরিস্থিতি দেখে গেলাম। এই মসজিদ কি শুধু শুক্রবারের জন্য বানাইছে নাকি? আপনাদের আলহামদুলিল্লাহ সুনামধন্য যে কমিটি আছে আলহামদুলিল্লাহ, ওনারা কি শুধু কি আপনাদের সহযোগিতায় মসজিদ বানাইছে শুধু শুক্রবারের জন্য? শুক্রবারে মুসল্লিরা ভরবে এই জন্য এত বড় মসজিদ বানাইছে, নাকি 5 ওয়াক্ত নামাজের জন্য? তা আমরা মানি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কোন জায়গা? এবার আল্লাহর বান্দা মসজিদে যাবে, কিন্তু মুসল্লি কেরাম আছে, ওই সময় তো গেলে হবে না, কারণ আমি হিন্দু মানুষ, মসজিদে গেলে দৌড়াইতে পারে। কি করা যায়? বলে গভীর রাতে যাব, যখন মুসলমানেরা এশার নামাজ পড়িয়া যখন যার যার বাড়িতে চলে যাবে। আরে মুসলমান ভাইরা রে আমার, এশার নামাজ পড়িয়া মুসল্লিরা যখন যার যার বাড়িতে যায়, রাত যখন 12 থেকে 2 ঘটিকা হয়ে গেল, এবার আল্লাহর বান্দা হিন্দু ভাই মসজিদের মধ্যে যাবে, কিন্তু হিন্দু মানুষটা জানে আমরা হিন্দুরা তাদের গ্রন্থ অনুযায়ী ইমানের দিক দিয়ে হুকমি হিসেবে নাপাক, হাকিকি অর্থে নাপাক না। কি করা যায়? হিন্দু তো আল্লাহর বান্দা, ওযু ছিল না। মুসল্লিরা যখন নামাজ পড়তে যাবে ওযু করে, তারা তো কিছু না কিছু জানে। কিছু দেখবেন হিন্দু আছে 5 কালেমা কইতে জানে, আছে কি না? 5 কালেমা কইতে জানে। এবার আল্লাহর বান্দা হাত ধুইলো, মুখ ধুইলো, পা দৌত করে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকে গেল। মসজিদের এক কোনায় বসিয়া সেজদাও দেই নাই, বান্দা শুধু চক্ষু ভাষায় ভাষায় কান্নার আওয়াজ দিতেছে। হায় আল্লাহ, আমি হিন্দু মানুষ, আমার মেয়ের পেটের মধ্যে ব্যথা আজ থেকে 10 বছর ধরে। আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন। আয় আল্লাহ, ডাক্তারের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, দেবদেবীর কাছে গেলাম, কত পণ্ডিতের কাছে গেলাম,
আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় নাই গো আল্লাহ, মেহেরবানি করে। আমরা তো জানি মুসলমানেরা বলে আপনি নাকি সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত কবিরাজের কবিরাজি। আয় আল্লাহ, আপনার দরবারে চলে আসলাম, যদি আপনি খালি হাতে ফিরে দেন তাহলে বোঝা গেল আমাদের দেবতার যেই ক্ষমতা, আপনি মুসলমানের আল্লাহরও সেই ক্ষমতা, ডাক্তারের যেই ক্ষমতা আপনারও সেই ক্ষমতা। বান্দা চক্কব বাসায় বাসায় ডাক দেয়া বলে, মালিক আপনার দরবার ছাড়া অন্য কোন দরবারে যাওয়ার আমার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আপনার দরবার হলো আমার শেষ দরবার। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার মেয়ের পেটের ব্যথা আপনি ভালো করে দেন। বান্দা চক্কব বাসায় বাসায় কান্নার আওয়াজ দিতেছে। আসার সময় মেয়েকে দেখে আসলো, মাটিতে পেটের ব্যথা নিয়ে মেয়েটা গয়রাগুড়ি করতেছে, চারটা চাটি করতেছে। এই দিক থেকে এক লাফ দেয়, ওই দিকে যায়, ওই দিক থেকে এই দিকে আসে। এবার আল্লাহর বান্দা যখন দোয়া করতেছে, মুসলমান ভাইরা বলেন, কোন বান্দা যদি যেই হোক না কেন, ওই বান্দা যদি খাটি দিলে মাওলাকে ডাক দেয়, আমার মাওলা ওই বান্দার ডাকে সাড়া দিবেন কি দিবেন না? একটু আওয়াজ দিয়া বলেন, দিবেন কি দিবেন না? এবার বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে চাই, হে মুমিন ভাই, হে মুমিন ভাই, বান্দা যখন বারবার আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে, চক্ক বাসায় যখন আল্লাহর বান্দা ফজরের সময় হয়ে গেল, মসজিদ থেকে বের হতে হবে, না হলে মুসলমানের নামাজ পড়তে আসবো। ওই মেয়েটা বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাবার জন্য অপেক্ষা করতেছে। মেয়ে ডাকতে বলে, বাবা অন্যান্য দিন যান, বেশি সময় করেন না, আজকে কেন এত সময় হলো? বাবা কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বাবা মেয়ের কথা শুনিয়া, প্রশ্ন শুনিয়া বোঝা গেল মেয়ের মনে পেটের ব্যথা নাই। দৌড়ায় আসিয়া বলে, মা তোমাকে না রেখে গেছিলাম পেটের ব্যথায় মাটির মধ্যে, এদিক থেকে ওইদিকে যাও। ও মা, এখন তো দেখতেছি তুমি আগের মতো ছোটবেলা যেভাবে দাঁড়ায় থাকতে, এখন সেই রকম ভাবে দাঁড়ায় আছো। মেয়েটা ডাকতে বলে, আব্বা অন্যান্য দিন কত কবিরাজের কাছে যান, কত ঠাকুরের কাছে যান, কত ডাক্তারের কাছে যান, আজকে এমন কোন ডাক্তারের কাছে গেলেন যে ডাক্তারের কাছে যেতে সময় হইল আমার পেটের ব্যথা দূর হইতে সময় হলো না? কোন ডাক্তারের কাছে গেছেন আজকে? বাবা এবার মেয়ের প্রশ্ন শুনিয়া চক্ক ভাষায় ভাষায় আবার কান্নার আওয়াজ। প্রশ্নের জবাব দেয় নাই। মেয়ে জিজ্ঞেস করলে, বাবা আজকে কোন ডাক্তারের কাছে গেলেন যে ডাক্তারের কাছে যাওয়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল? বাবা বলেন না। বাবা কোনো উত্তর দেয় না। মেয়ে বারবার তাকিদ দিয়া বলে, ও আমার আব্বা বলেন না কোন ডাক্তারের কাছে গেছেন? বাবা বলে, মা গো যে ডাক্তারের কাছে গেছি তুমি কি সেই ডাক্তারের কাছে যাইবা? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা 8 বছর বয়স যখন আমার হয়ে যায়, আরো 10 বছর, মোট হলো 18 বছর, এর ভিতরে আমি আরামে একদিনও ঘুমাতে পারি নাই। বাবা যে ডাক্তারের কাছে যাওয়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমার মনে চাইতেছে সেই ডাক্তারকে একটা নজর দেখতাম, মনে চাই ওই ডাক্তারের খেদমতে সারাটা জীবন কাটায় দিতাম। মেয়ে বাবার ডাক দিয়ে বলে, মা আমার জীবন হলো প্রায় 50 বছর। 50 বছর ধরে যেই ধরনের সীমা লঙ্ঘনের কাজ আমি করেছি, ওই ডাক্তারের কাছ থেকে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম। ওই ডাক্তারের সামনে কোন জবান নিয়ে, কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? তুমিও বা ওই ডাক্তারের কাছে কোন মুখ নিয়ে যাবা? আমার আল্লাহ তারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতখানার মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু
ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, যারা মন্দ কাজ করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, হে মুমিন, যাকারুল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় কাজ করে, যাকারুল্লাহ, যারা আমি আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তুমি এবং তোমার গুনার উপর লজ্জিত হয়ে ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ছাড়া তাদেরকে ক্ষমা করনেওয়ালা কে আর কেউ আছে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আর কি আছে? এরে মুসলমান ভাইরা রে আমার, এবার বান্দা সিদ্ধান্ত নিল, মেয়েকে বলে, মা যাবি ওই ডাক্তারের কাছে? মেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ যাব। বাবা এবার চিল্লে বলে, মা ওই ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তার নয়, ওই ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তার নয়, ওই ডাক্তার হলো মুসলমানের আল্লাহ। সুবহানাল্লাহ কই না রে ভাই? এরে মুসলমান ভাইরা রে আমার, এবার মা মেয়ে দৌড়ে মসজিদে যায়, ইমামের কাছে যায়, সমস্ত ঘটনা বর্ণনা করার পর ইমামকে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতের ওপর হাত রাখবো, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ বলেন, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দী যখন গুনার উপরে লজ্জিত হয়, আমি আল্লাহ তাআলার উপরে তওবা করে যতক্ষণ পর্যন্ত মাফ না করে আমি আল্লাহ লজ্জা পাই। সুবহানাল্লাহ কই। এবার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর দরবারে তওবা করেছে, খাটি দিলে তওবা করার কারণে গায়েব থেকে আওয়াজ হয়, রে বান্দা, আমার বান্দি তওবা করিয়া আমি আল্লাহকে চিনার জন্য, মানার জন্য চেষ্টা করেছো, যারে আমার বান্দা বান্দি পেছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের ডাকে সাড়া দেয়। আপনি আমি যদি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, নবী বলেন, আল্লাহ বান্দাকে 70 বার বলে ডাক দেয়, আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? ও ভাই, মাজারে গিয়ে ডাক দিলে মাজারওয়ালারা শুনলে, ডাক দিলে শুনবো? কথা কয় না কা? দেবতারা ডাক দিলে দেবতা শুনবো? হ্যাঁ, শুনবে না। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেন কি শুনেন না? আল্লাহ ওই ডাক অনুযায়ী বান্দার মনের আশাগুলো পূরণ করে কি করে না? কথা কয় না? তাহলে একমাত্র আমরা চাবো কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? দুনিয়ার কোন নেতার কাছে চাইলে পূরণ করবে মনে করে? একবার পূরণ করবে, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থ কপালে 14 গোষ্ঠী লাথি মারবে। কথা কয় না? এটাই তো বাস্তবতা, এটাই বাস্তবতা। একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহ আপনি আমাকে দিতেছে। দুনিয়ার সমস্ত মানুষ যদিও কিছু উপকার করে, পেছনে স্বার্থের কারণে করে, স্বার্থ শেষ, লাথি কপালে মারে, ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। রাগ করতেছেন? চলবে নাকি? কতক্ষণ? সারা রাত? রাজি আছেন? কে কে রাজি আছেন? আপনারা নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। সারা রাত বয়ান যদি করি আর আপনারা শুনেন, ফজর নামাজ কই যাবো, কাঁচা খবর আছে মনে করে? হ্যাঁ? এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার রহমত থেকে বান্দা তুমি ফিরে যেও না, দূরে সরে যেও না। আমি আল্লাহ তাআলার রহমতের কাছে যদি আও, আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান ভাই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়,
তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানায় দেয় সমস্ত গুনার উপরে তওবা করো হে মুমিন। আল্লাহ বলেন মুমিনদেরকে সমস্ত গুনার উপরে তওবা করো। কেন তওবা করবা? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। কেন রে মুমিন? আমি মুমিনকে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ মুমিনকে বানাই নাই। কিন্তু দুনিয়াতে আসার পর অন্যায় করিয়া গুনাহ করিয়া জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন মুমিন রে, তোরে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামের জন্য বানাই নাই। আল্লাহ বলেন তওবা কর রে মুমিন, খাঁটি তুলে যদি তওবা করো আমি আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এরে মুমিন ভাই, নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী, তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে যায়, মুহাজির সাহাবীগণ যখন মক্কা ছাড়িয়া মদিনা যায়, মদিনার সাহাবায়ে কেরামের সাথে মক্কার সাহাবায়ে কেরামদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয়। যারা হিজরত করেছে তাদেরকে আরবিতে বলা হয় মুহাজির, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। এবার আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে নবীজি আবদ্ধ করে দেয়, বন্ধন করে দেয়। তাবুকের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তাবুকের যুদ্ধে যাবে। তার বাড়িঘর আছে, জমি জমা আছে, ছেলে মেয়ে আছে, বিবি আছে, দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া যায়? আল্লাহর নবী সিদ্ধান্ত নিল সালাবাকে দেওয়া যায়। সালাবাকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে চলে যায়। এইদিকে সালাবাতুল আনসারী বাড়ির দেখাশোনা করতেছে, খাবার দাবারের প্রয়োজন হলে বাজার আটগুলো করে দেয়, যা প্রয়োজন লাগে সব প্রয়োজনগুলো ওই সালাবা সাহাবী পূরণ করে দেয়। রাতের বেলা যখন পাহারা দেয়, হঠাৎ করে একদিন শয়তান ডাক দিয়ে বলো, ও সালাবা, তোমার বউ তো বড় কালো, সাঈদের বউ বড় সুন্দর। দেখবেন বউ যদি কালো হয় আরেকজনের বউর দিকে বারবার বাঁকা নজরে তাকা, কথা কয় না। রাস্তা দিয়ে মায়ে গেল, বুড়া হয়েছে, তারপরে টেরা হয়েছে, চাই কিনা? ওই সময় সোহান মধ্যে আঙ্গুল দেওয়ার দরকার আছে, কথা কয় না। ও ভাই, বেগানা নারীর দিকে তাকানো জায়েজ নি? হালাল না হারাম? জোরে বলতে হালাল না হারাম? হারাম। চাইবে না? যদি চান, বোঝা গেল যদি সমাজ ঠিক হয়ে যায়, আমার পর্দা আড়ালের মা বোনেরা কোনো সময় দর্শিত হবে না, কথা কই না। পর্দা আড়ালের মা বোনেরা কি হবে না? তো ওনাদেরও কিছু আমি দোষ দিই, কারণ ওনারাও পরিপূর্ণভাবে পর্দা করে না। যদি পর্দা করতোই তাহলে দর্শন আর হইতো না, কথা কই না। দর্শন হইলে সব দোষ খালি পুরুষের গারো দিয়ে দেয়, মেয়েদের কোনোই দোষ নাই, সব দোষ ছেলেদের। না, ওনাদেরও দোষ আছে, আছে কিনা জোরে কইতে হইব। এই জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করিয়া যারা চলে এরা দুনিয়াতে সম্মান পায় না। পর্দার ভিতরে যারাই চলে তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দেয়, আখিরাতে সম্মান দিবেন কিনা? জোরে বলতে হবে, দিবেন কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, শয়তান এবার নফসের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, এ সালাবা, তোমার বউ কালো, তোমার ভাই সাঈদের স্ত্রী বড় সুন্দর, যাও যাও নিরিবিলি একা, বাড়িতে তার বউ ছাড়ার তুমি ছাড়ার দ্বিতীয় জন কেউ নাই। শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা বারবার দিতেছে। এবার সালাবা আর সহ্য করতে পারে নাই, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়। দরজার পর্দা সরাইয়া যখন সাঈদের স্ত্রীর হাতে হাত দেয়, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। তাকায় দেখে সালাবা তার সামনে হাজির। কিরে সালাবা,
তুমি আমার হাতে কেন ধরলা? তোমার তো উদ্দেশ্য তেমন ভালো দেখা যায় না। আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। মারা যাওয়ার পরে তো আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াইয়া এই গুনার কাজের জন্য জবাবদিহি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন ভাই, এবার যখন আল্লাহর কথা উচ্চারণ করলো, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে গেল, দিলের মধ্যে ধাক্কা লেগে গেল। কারণ মুমিন বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলার নামটা যদি স্মরণ হয়ে যায়, মুমিন বান্দা হলে কোশ্চিন কালো গুনার কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, যে মাত্র সাইদের স্ত্রী সালাবার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, এবার সালাবাতুল আনসারীর অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, জাহান্নামের ভয় ঢুকে যায়। হায় রে হায়, আমি যে অন্যায় করেছি, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছিলাম, এই অপরাধ যদি করি জাহান্নামের আগুন থেকে আমি মাপ পাবো না, মুক্তি পাবো না। এবার সালাবা চক্ক বাসায় বাসায়া নিজের নফসের উপরে বারবার ধিক্কার দিয়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড়াইতেছে আর বলতেছে, মালিক, খারাপ লাগছে নাকি আপনাদের কাছে? পাগল বানাইছে ভান্ডারি। হ্যাঁ, দেহের ভিতরে দিছে কি প্রাণ, তার ভিতরে দিছে কি মেশিন গান। আর ভান্ডারে আমার কি বানাইছে? বতলাতিন মাথার মোড়ে আমার বাবার আস্তানা, ভক্তগণে জিকির করে কেল্লা বাবা মাওলানা। জিকির চলবে কার? কেল্লা বাবা। যদি কেউ যদি জিকির করে কেল্লা 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 কেল্লা, ফতোয়া ছাড়াই সে মুশরিক, ফতোয়া ছাড়াই সে কাফের। জিকির চলবে কার? আপনার রাগ করতেছেন নাকি? আওয়াজে বোঝা যাইতেছে আপনার রাগ করতেছে। জিকির চলবে একমাত্র কার? বতলাতিন মাতার মোড়ে আমার বাবার আস্তানা, ভক্তগণে জিকির করে কেল্লা বাবা মাওলানা। বাবা প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া আশেকের মনোপ্রাণ কাইরা নিয়াছে বাবা, আশেকের মনোপ্রাণ কাইরা নিয়াছে। আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি আমারে পাগল বানাইছে। এই গান গা কোন? আবার তো ওই যে এদিন মনে করছি দরবারে যাই, আপনারা যান, আমরা নিষেধ নাই, আমরা নিষেধ করি না, কিন্তু শিরিকি কথাবার্তা আপনারা বলিয়েন। আবার ফতোয়া দিবেন, হুজুরে কইছে মাজারে যাইতাম। আমি এইদিকে কিছু বলতেছি না। একমাত্র চাইতে গেলে কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্যের কাছে চাইলে এটা শিরিক হবে কি হবে না? একটু জোরে বলতে হবে, শিরিক হয়ে যাবে। এই জন্য সর্ব অবস্থায় চাইবো আমি কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আরে মুসলমান ভাইরা রে আমার, এবার সাইদ ইবনে আব্দুর রহমান বিবির কাছে যখন শুনলো, আর দেরি করে নাই, সাইদ এবার জঙ্গলে চলে যায়। গিয়ে দেখে সালাবা মাথা নোয়া মাটির উপরে দিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় আছে। আওয়াজ দিয়ে বলতেছে, মালিক, বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। ও আল্লাহ, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এবার পেছন থেকে সাইদ ডাকতে বলে, সালাবা মাথা উঠাও, ও সালাবা। পেছন থেকে সাইদের যখন আওয়াজ শুনে সালাবা মাথা উঠালেন, গার ফিরে দেখে সাইদ ইবনে আব্দুর রহমান। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবা রে, চল চল ভাই, চল বাড়িতে চল। এবার সালাবা ডাক দিয়ে বলে, না না, আমি যত বড় অন্যায় করেছি, আমার এই চেহারা নিয়ে আমি আর মক্কাতে যাব না, আমি আর মদিনায় যাব না। বারবার তাকিদ দেওয়ার পরও যখন সালাবা যেতে চাই না, সালাবা ডাক দিয়ে বলে, সাইদ, একটা শর্তে যেতে পারি। কি শর্ত? বলে, শর্ত হলো আমার হাত বাঁধো,
হাতটা আমার পেছনে নিয়া অপমানিত ঘোড়ার নেই আমার টেনে টেনে তুমি মদিনায় নিয়ে যাও। দেখছেন নি অন্যায় করছে কতটুকু, দর্শিল অন্যায় করবে, আল্লাহর ভয় ঢুকে গেছে, অন্যায়ের কাছ থেকে ফিরত চলে গেছে, এরপরও চোখের পানি থামে নাই, বারবার তওবা করতেছে আল্লাহর দরবারে। এরে মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র নিয়ে যাবে সালামা বলো সাইদ, নবীর দরবারে নেওয়ার আগে আমারে নিয়ে যাও আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যখন নিয়ে যাই, আবু বকরের কাছে গিয়ে বলো, ভাই আবু বকর, আমি এই অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে? আবু বকর ডাক দে বলে, আমি বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এরপরে যায় হযরতে ওমরের দরবারে। ওমরের দরবারে যাওয়ার পর ওমরের রাগান্বিত হয়ে গেছে, আর দেরি করবা না, এখনই আমার দরবার থেকে বের হয়ে যাও, না হলে তরবারে দিয়ে তোমার দুখণ্ড করে ফেলবো। এরপরে যাই হযরত আলীর দরবারে। আলীর কাছে গিয়ে বলে, আলী, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার তওবা করার কোনো সুযোগ আছে না, তুমি আমারে বলে দাও। আলী বলে, আমি বলতে পারবো না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। আর কই যাবে? এবার সাইদকে ডাক দিয়ে বলে, সাইদ, আমারে নিয়ে যাও বিশ্ব নবীর দরবারে, রাহমাতুল লিল আলামিন। আবু বকর আমারে ফিরিয়ে দিয়েছে, ওমর ফিরিয়ে দিয়েছে, আলী ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস দয়ার নবী, মায়ার নবী আমি সালাবাকে ফিরাইয়া দিবে না। নবীর দরবারে যাওয়ার পর সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় নাই, চেহারা ফিরিয়ে নিয়েছে। সালাবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তওবা করার নি কোনো সুযোগ আছে, আপনি একটু বলে দেন। নবী কোনো উত্তর দেয় নাই। নবী বলে, সালাবা, আমি কোনো কিছু বলতে পারবো না, তুমি জাহান্নামের কথা স্মরণ করে দিয়েছো, ও সালাবা, আমার দরবার থেকে তুমি দূর হয়ে যাও। এবার মেয়ে খামসানা ডাক দিয়ে বলে, আব্বা, ঘুরে ঘুরে দেখলাম নবীর সাহাবীরা তোমার উপরে অসন্তুষ্ট, আল্লাহর নবীও পর্যন্ত সন্তুষ্ট না। ও বাবা, যতদিন পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরামদেরকে সন্তুষ্ট করতে পারবা না, ততদিন পর্যন্ত আমি খামসানাও বাবা তোমাকে আব্বা বলে ডাক দিব না। মেয়ে যদি আব্বা বলে ডাক না দেয়, এর চেয়ে লাঞ্ছিত আর আসেনি মনে করে? হ্যাঁ। এবার সালাবা দৌড় দিবে জঙ্গলের দিকে। সাইদ ডাক দে বলে, সালাবা যায় না। সালাবা ডাক দে বলে, সাইদ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই মুখ আমি আর মদিনাতে কাউকে দেখাবো না। আমি আবু বকরের দরবারে গেলাম, ফিরাইয়া দিয়েছে। আমি ওমরের দরবারে গেলাম, ফিরাইয়া দিয়েছে। আলীর দরবারে গেলাম, নবীর দরবারে গেলাম, কেউ আমারে কবুল করে নাই। শেষ পর্যায়ে আমার মেয়ে আমাকে অপমান করেছে। এ সাইদ, আমি আর এই চেহারা মক্কা মদিনাতে কাউকে দেখাবো না। জঙ্গলে যখন চলে যাই, জঙ্গলে গিয়ে গিয়ে আবার কান্নার আওয়াজ দেয়, সেজদায় পড়িয়া ডাক দেয়, মালিক, আমার মতন গুনাহগার, আমার মতন অন্যায়কারী, আমার মতন জালিমি জমিনে আর কেউ নাই গো আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার মাফ করে দেন। আবু বকর ফিরিয়ে দিয়েছে, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে, আলী উসমান আমাকে ফিরিয়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার পয়গম্বর, আপনার হাবিব পর্যন্ত আমাকে ফিরিয়ে দিয়েছে। আয় আল্লাহ, আপনি যদি ফিরিয়ে দেন, কার দরবারে যাব? কে আমার গুনাহ খাতাগুলো মাফ করবে? এবার সালাবা যখন কান্নার আওয়াজ দেয়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পয়গম্বরের দরবারে তওবা কবুল করার সংবাদ আমার আল্লাহ পাঠায়া দেয়। এবার জিবরাইল আমিন নবীজির দরবারে আসে, বলে, পয়গম্বর, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? নবী বলেন, আল্লাহ তাআলা বানাইছে। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলো, পয়গম্বর, আপনি সালাবাকে সুসংবাদ দেন, আল্লাহ তাআলা সালাবার পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে।
আল্লাহর নবী বিশ্ব নবী মুস্কি হাসি দিয়া বলে, কে আসো সালাবাকে আনার জন্য? আবু বকর দাঁড়ায় যায়, ওমর দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আপনার সাহাবী সালাবাকে আমরা গিয়ে আনবো। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, তোমরা থামো, তোমরা বসে যাও, আর কে আসো সালাবাকে গিয়ে আনবা। এমত অবস্থায় আলী দাঁড়ায় যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা গিয়ে সালাবাকে আনার জন্য। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। হযরতে আলী আর হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাবাকে আগায় আনার জন্য যায়। এরে মুসলমান ভাইরা আমার, কোথায় পাবে সালাবাকে? কই পাবে? মানুষের কাছে বারবার জিজ্ঞেস করতেছে, তোমরা কি সালাবা নামক কোন ব্যক্তিকে তোমরা চিনো? প্রায় মানুষ বলে, না না, আমরা চিনি না। একজন আল্লাহর বান্দাকে আবার গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি সালাবা নামে কোন ব্যক্তিকে চিনো? ওই ব্যক্তি বলে, সালাবাকে আমরা চিনি না। তবে ওই মানুষের পরিচয় কি? বলে, ওই মানুষটা আল্লাহ তাআলার ভয়ে বড় কান্নার আওয়াজ দেয়। বলে, হ্যাঁ হ্যাঁ, এমন একজন ব্যক্তি আছে, রাত যখন গভীর হয়ে যায় এই পাহাড়ের গুহার মধ্যে চলে আসে, আসিয়া সেজদায় পড়িয়া জোরে জোরে কান্নার আওয়াজ দেয়, হয়তো বা সেই ব্যক্তি হতে পারে। এবার হযরতে আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সালাবা আসার আগ পর্যন্ত অপেক্ষা করতেছেন। যখন রাত গভীর হয়ে গেল, সালাবা দেখে যে আসতেছে, গাছের নিচে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া বলে, মালিক, আমি সালাবা বড় অন্যায় করে ফেলেছি, আমি সালাবা বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, দুনিয়ার সবার দরজা আমার জন্য বন্ধ, ও আল্লাহ, আপনার দরজা আমার জন্য বন্ধ করিয়েন না। এবার পেছন থেকে ডাক দেয়, এ সালাবা, মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া তোমার তওবা খানা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এবার সালাবা ডাক দে বলে, আমার নবীকে কোন অবস্থায় রেখে আসছো বলো। এবার হযরতে আলী সালমান ডাক দে বলে, সালাবা রে, নবীকে তোমার উপরে আনন্দ অবস্থায় রেখে আসছি। এবার সালাবার সাথে সালাবা মিলে হযরতে আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে রওনা হয়ে গেল। এরে মুসলমান ভাইরা আমার, যে মাত্র মসজিদের নববীর কাছে যায়, ফজরের আজান দিয়ে দিল, মসজিদে ঢুকবে ওযু করে, একজন সাহাবী ইকামত দিলেন, নামাজ আরম্ভ হয়ে গেল। যখন আল্লাহর নবী বিশ্ব নবী সূরা তাকাসুর যখন পাঠ করতেছে, তাকাসুর সূরা যখন পাঠ করতেছে, হঠাৎ করে পেছন থেকে একটা চিৎকার, বিকট আওয়াজ ভেসে উঠল নবীজির কানে মুবারক। আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়লেন, ডানে বামে সালাম ফিরানোর পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, পেছন থেকে এত বিকট আওয়াজ কে দিল দেখো। হযরতে সালমান দৌড়ায় গিয়ে দেখেন নবীজির সাহাবী সালাবা চিৎকার দিয়ে জমিনের উপরে পড়ে আছে। নবীজি ডাক দিয়ে বলে, সালমান, তাড়াতাড়ি দেখো সালাবা জিন্দা আছে নাকি মরে গেছে। হযরতে সালমান পরীক্ষা করে দেখলেন, সালাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ওই একটা চিৎকার দিয়ে নবীজির সাহাবী দুনিয়া ছেড়ে পরপারের রওনা হয়ে যায়। আল্লাহর নবী হযরতে সালাবাকে জানাজার দিলেন। মাটি দেওয়ার সময় আল্লাহর নবী জমিনের উপরে আমরা যে মুড়া দিয়া যে পা দেই, আল্লাহর নবী সেই মুড়াটা জমিনের উপর রাখে না, বৃদ্ধ আঙ্গুলের উপরে নবীজি বর দিয়ে দিয়ে হাঁটতেছে। মনে হইতেছে, মনে হয় জমিন আল্লাহর নবীর জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাটি দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনাকে দেখলাম আপনি আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আপনি বাহার কদম ফেলতেছে, তারপর দেখলাম বড় বড় কদম দেন নাই, খুব শর্টকাটের ভিতরে কদম দিতেছে, কারণটা বুঝলাম না। নবী বলেন, ওমর, সালাবা এমন খাঁটি দিলে তওবা করেছে, এমন খাঁটি দিলে তওবা করেছে, খাঁটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ সালাবার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে।
রহমতের ফেরেশতারা সালাবার জানাজায় শরীক হওয়ার কারণে আমি বিশ্ব নবী পা পালাইতে গিয়াও আমি চিন্তা ভাবনা করে পাটা ফেলেতে জমিনের উপরে ফালাইতে হয়েছে। এমন পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করছেন, জায়গা সংকীর্ণ হয়ে গেছে। আর তো দুনিয়ার কেউ দেখে না ফেরেশতা, নবীজিকেও তো আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে ফেরেশতা দেখে। কথা বলে হ্যাঁ, এখন তো আবার বললেন ফেরেশতারা যদি নবী দেখতে পারে তাহলে নবী তো গায়েব জানে। হ্যাঁ, গায়েব জানে কে একমাত্র? জোরে বলেন কে জানে? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা জানায় দেয় যারা খাঁটি দিলে তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, একনিষ্ঠভাবে তওবা করবে, আল্লাহ বলেন তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওয়া ইয়াদখিলুহুম জান্নাত, আল্লাহ বলেন গুনাহ শুধু মাফ করবই না, জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করাবো। বলে কোন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়া নহর সম প্রভাবিত হবে। জান্নাতে যেতে রাজি আছিনি? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুক, হাত নামান। এই যে জান্নাতের বাগান যে বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা করেছে, খুশি না বেজা? হ্যাঁ, তাদেরকে উৎসাহ দিবেন তো ইনশাল্লাহ প্রতি বছর? সব দিক দিয়ে ইনশাল্লাহ সহজ দিয়ে করবেন। রাজি আছেন? এই যে করাতকান্দি রোশনিয়া মাদ্রাসায় আপনার হিফজখানায় পড়ে কয়েকটা ছাত্র, আমি যখন ছিলাম আপনাদের এখানে মক্তব পড়াইতাম, আলহামদুলিল্লাহ এগুলোর যে কোনোভাবে ফার্মপুটি দিয়ে মাদ্রাসায় ঢুকাইল। আলহামদুলিল্লাহ এই ছেলেগুলো এখন কোরআনে হাফেজ হইতেছে। এটা আপনাদের খুশির ব্যাপার না? এই যে হিফজখানা যাইতেছে, পড়তেছে, আপনাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল? আপনারা খুশি না বেজা? ও ভাই, আপনাদের হিফজখানায় পাঠায় মাদ্রাসায় পাঠায় হাফেজ বানাইবেন, এটার মধ্যে ঝামেলা, এইটার মধ্যে ঝামেলা। বলে হিফজখানায় যে সমস্ত ছাত্ররা যায় একটা মেধাবী না, সবকটা হইল বাজে ছাত্র। বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র নয়, দুইটা রাষ্ট্র নয়, 100 উপরে রাষ্ট্রকে পরাজয় করে বাংলাদেশের মানচিত্রকে জয় বানায়া আকাশের উপরে অর্জন করেছে। কথা কয় না? বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র হাফেজারা। আর এই সমস্ত হাফেজদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র করে আমাদের একজন জাতি বাইই আছে, তার নাম হলো রফিকুল্লাহ আফসারি। কি ইলাইল একটা কমেডিয়ান বক্তা, স্টেজে উঠে দেখবেন নাচতেছে, ফাল দিতেছে, ভঙ্গিমা ধরতেছে। বাদাইমা চিনেন না আপনারা? এই চিকন আলী বাদামে টাদামে আসেনি? চিনেননি আপনারা? কে কে চিনেন হাত ওঠান। ওই দে হাত ওঠান। এই বাদাইমার মতন মাহফিল উঠিয়ে কৌতুক করে। এ আবার বলতেছে যতগুলো কওমি মাদ্রাসায় হিফজখানা আছে সব কয়টা হাফেজ ছাত্রগুলোর পিটাইতে পিটাইতে এগুলোর জীবন নষ্ট করে দেয়। ও ভাই, আপনারা কোন মাদ্রাসায়, আপনাদের এলাকায় মাদ্রাসা যে কোন দিন হাফেজ সাহেব ছাত্রগুলোর মারছে, পিটাইছে, মারতে মারতে একদূরে আধা মারা বানাই ফেলছে? কয়দিন আপনারা বিচার করছেন? যারা এই তহমত দেয় এরা ভণ্ড কিনা? জোরে কয় না? এরা খাঁটি বন্ধ, খালি বন্ধ না, মারাত্মক বন্ধ। এই বন্ধ আফসারির কারণে বাংলাদেশের উলামায়ে কেরামের একটা মতানৈক্য আরম্ভ হয়ে গেছে। 2 দিন 1 দিন পর পরে একটা কথা বলে উলামায়ে কেরামদের দেশ সমস্যা বাজায়, আর সরকার এইদিকে সুযোগ পাইয়া দেয় দুনো দলটা একবারে জেলের তো ঢোকায়। কথা কয় না? এরা বাহিরে থেকে মজা নেয়, আমরা ভিতরে গিয়ে আমরা জীবন শেষ। আল্লাহ হেদায়েত দান করো সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। পৃথিবীতে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে মিলেমিশে চলার মতন তৌফিক দান করো। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। ভাই দেখেন, 2 দিনের জিন্দেগি আপনার বিরুদ্ধে আমি করে, আপনি আমার বিরোধিতা করেন, লাভ কি? কোন লাভ আছে? কোনোই লাভ নাই, লস ছাড়া কোনো লাভ নাই। আপনি আমি মারামারি করবো, আর খ্রিস্টান ইহুদের আর নাসারার বন্ডগুলো, ইহুদি খ্রিস্টানেরা আপনি আমাদের সুযোগ পাইয়া ভাইয়ে ভাইয়ে দণ্ড লাগাইয়া আপনি আমার শেষ করার এরা পাইতারা করতেছে। কথা কয় না? আমরা যদি মিলেমিশে যদি হুঙ্কার দেই আর একই ময়দানে থাকি, কাঁধে কাঁধ মিলে যদি আমরা চলি, নাস্তিকেরা পালাইবার জায়গা পাবে? কথা বল পাবে? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জ্বলবে তালা। নাস্তিকগুলি ঠিক আর কইতাম না, জান কইতাম হাসাইনি বলে ফেলতাম নাকি? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জ্বলবে তালা।
হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা ঠিক কিনা ইতিহাস থেকে যারা শিক্ষা নিয়েছে এদের একটু কিন্তু উলামায়ে কেরামের সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার আর হুঙ্কার দেওয়ার সময় পাইছে না কথা কয় না কথা বলেন ঠিক কিনা একজন আল্লাহর বান্দা নারে তাকবীর স্লোগান দিয়েছিলেন সব নাস্তিকদের কলিজার আগুন ধরাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা সব নাস্তিকদের অন্তরে কলিজায় আগুন ধরাই দিয়েছে মুসলমান জাতি নারে তাকবীরের কারণে ভারতের ভূখণ্ডের মধ্যে একজন আমার পর্দার আলের বনের নারে তাকবীর স্লোগানের কারণে সমস্ত নাস্তিকদের অন্তরে আগুন জ্বালাই দিয়েছিল ঠিক কিনা ওই একটাই নারে তাকবীরের আওয়াজ যদি মুসলমানরা মিলে যদি দেয় বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা উলামায়ে কেরামের সামনে দাঁড়ায় বিদ্বেষ করতে পারবে না ইসলামের বিরোধিতা করতে পারবে না আল্লাহ এবং কোরআনের বিরোধিতা করতে পারবে না নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারবে না যেই দিন মাত্র নবীকে ব্যঙ্গচিত্র করবে আল্লাহকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে কওমি মাদ্রাসাকে নিয়ে সমস্ত মানুষ তাওহীদের জনতার উলামায়ে কেরামের আহ্বানে যদি মাঠে ময়দানে দাঁড়ায় যে স্লোগান দেন আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো বেঈমানের বাস্তা একটা ঘন্টা সময় দাঁড়ায় থাকতে পারবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বেঈমানদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সর্ব অবস্থায় সতর্ক থেকে চলাফেরা করার তৌফিক দান করে সকলে বলে আমিন।